একটি অন্ধকার কারাগার, চারিদিকে প্রহরী, লোহার শিকল, আর সেই কারাগারের মধ্যেই এক গভীর রাতে আবির্ভূত হলেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু প্রশ্ন হলো, কেন ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে জন্ম নিলেন? দেবকী ও বসুদেবের কি সাধারণ কোনো মানুষ ছিলেন? তাদের পূর্বজন্মের সঙ্গে কি শ্রীকৃষ্ণের জন্মের কোনো গভীর সম্পর্ক ছিল? আর কেনই বা ভগবানকে জন্ম দিতে হলো কংসের কারাগারে? আজকের এই ভিডিওতে আমরা জানব সেই রহস্যময় পুরাণ কথা, জানব দেবকী ও বসুদেবের পূর্বজন্মে কে ছিলেন, কিভাবে তাদের তপস্যার ফলে ভগবান তাদের সন্তান রূপে আবির্ভূত হয়েছিলেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। জয় শ্রীকৃষ্ণ। দেবকী ও বসুদেবের বিবাহ দ্বাপর যুগের সময় মথুরা রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন দেবকী, আর বসুদেব ছিলেন যাদব বংশের মহাপুরুষ। দেবকী ও বসুদেবের বিবাহের সময় মথুরার আনন্দের পরিবেশ, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। দেবকীর ভাই কংস নিজে বোনকে রথে করে শ্বশুরবাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন। হঠাৎ আকাশ থেকে এক দৈববাণী হলো, হে কংস, যাকে তুমি এত ভালোবাসো রথে করে নিয়ে যাচ্ছ, সেই দেবকীর অষ্টম সন্তানই একদিন তোমার মৃত্যুর কারণ হবে। দৈববাণী শুনে কংসের চোখে ভয় নেমে এলো। সে ভাবল, দেবকীর অষ্টম সন্তান যদি আমার মৃত্যুর কারণ হয়, তাহলে দেবকী হত্যা করতেই হবে। কংস তরোয়াল তুলে দেবকীকে হত্যা করতে উদ্যত হলেন। তখন বসুদেব কংসকে বোঝালেন, দেবকীকে হত্যা করে তুমি পাপ করো না। দেবকীর যে সন্তান তোমার মৃত্যুর কারণ হবে, তাকে তোমার হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি আমি দিচ্ছি। কংস সেই কথা মেনে নিল, কিন্তু এরপর দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দি করে রাখা হলো। দেবকীর একের পর এক সন্তান। দেবকীর প্রথম সন্তান জন্ম নিল। বসুদেব তার প্রতিশ্রুতি অনুযায়ী সেই সন্তানকে কংসের হাতে তুলে দিলেন। কংস প্রথম শিশুটিকে ছেড়ে দিলেও পরে নারদের কাছ থেকে জানতে পারলেন যে দেবকীর অষ্টম সন্তানই তার মৃত্যুর কারণ হবে। এরপর কংস নিষ্ঠুর হয়ে উঠলেন। দেবকীর একের পর এক সন্তান জন্ম দিতে লাগলো এবং কংস তাদের হত্যা করতে লাগলেন। একজন মায়ের চোখের সামনে তার সন্তানদের একের পর এক মৃত্যুবরণ করতে হলো। ভাবুন তো, একজন মায়ের হৃদয়ে সেই সময় কি যন্ত্রণা ছিল। কিন্তু দেবকী ও বসুদেব জানতেন, এই সমস্ত ঘটনার পিছনে রয়েছে এক গভীর দৈব পরিকল্পনা। এবারে আসি পূর্বজন্মের রহস্যে। এখানেই শুরু হয় শ্রীকৃষ্ণের জন্মের সবচেয়ে আশ্চর্য অধ্যায়। পুরাণের বিভিন্ন বর্ণনায় দেবকী ও বসুদেবের পূর্বজন্মের সঙ্গে ভগবান বিষ্ণুর আবির্ভাবের গভীর সম্পর্কের কথা পাওয়া যায়। বিশেষ করে শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে, এক পূর্বজন্মে তারা ছিলেন সুতপা ও প্রিশ্লি। সুতপা ছিলেন প্রজাপতি ব্রহ্মার আদেশের সৃষ্টি কাজে নিয়োজিত এক মহাপুরুষ। তার পত্নী ছিলেন প্রিশ্লি। এক সময় তার গভীর তপস্যা নিমগ্ন হলেন। দীর্ঘকাল তারা ভগবান বিষ্ণুর আরাধনা করলেন। তাদের মনে ছিল একটাই আকাঙ্ক্ষা, হে প্রভু, আমরা আপনার মতো একজন পুত্র চাই। তারা ধন সম্পদ চাননি, রাজ্য চাননি, স্বর্গ চাননি। তারা চেয়েছিলেন ভগবান নিজেই যেন তাদের সন্তান হন। ভগবানের বরদান। সুতপা ও পিতৃ কঠোর তপস্যার সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাদের সামনে আবির্ভূত হলেন। ভগবান বললেন, তোমরা কি বর চাও? তখন সুতপা ও পিতৃ বললেন, হে প্রভু, আমরা আপনাকে পুত্ররূপে পেতে চাই। ভগবান তাদের সেই ইচ্ছা পূরণের বর দিলেন। পুরাণের কাহিনী অনুসারে ভগবান তাদের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। সেই জন্মে তাদের পরিচয় ছিল সুতপা ও পিতৃ। পরবর্তী জন্মে তারা হন কশ্যপ ও অদিতি, আর তৃতীয় জন্মে বসুদেব ও দেবকী। এই তৃতীয় জন্মেই ভগবান শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হন। অর্থাৎ পুরাণের এই বর্ণনা অনুসারে একই ভক্তি, একই আকাঙ্ক্ষা এবং ভগবানের প্রতি একই প্রেম 3 জন্ম ধরে তাদের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু ভগবান কেন দেবকীর গর্ভে এলেন?
এখন প্রশ্ন, শ্রীকৃষ্ণ তো স্বয়ং পরমেশ্বর, তাহলে তাকে কেন মানুষের মতো জন্ম নিতে হলো? এর উত্তর রয়েছে ধর্ম প্রতিষ্ঠার মধ্যে। ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অর্থাৎ যখনই ধর্মের অবক্ষয় হয় এবং অধর্মের প্রভাব বৃদ্ধি পায়, তখন ভগবান ধর্ম প্রতিষ্ঠার জন্য আবির্ভূত হন। দাপর যুগে কংসের অত্যাচার, অসুর শক্তির বৃদ্ধি এবং পৃথিবীর ভার লাঘব করার জন্য ভগবানের অবতারণের প্রয়োজন হয়েছিল, তাই তিনি দেবকীর গর্ভে আবির্ভূত হলেন। শ্রীকৃষ্ণের জন্মের আগে অলৌকিক ঘটনা। দেবকীর সপ্তম গর্ভে ছিলেন শ্রীকৃষ্ণের অনন্ত রূপ, শেষ নাগের অবতার শ্রী বলরাম। ভগবানের যোগমায়া প্রভাবে সেই গর্ভ দেবকীর কাছে থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়, তাই বলরামকে বলা হয় শঙ্কর্ষণ। এরপর দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সেই মহারাত্রি, দিন পেরিয়ে রাত এলো। মথুরার কারাগার তখন গভীর অন্ধকারে ঢাকা। দেবকী ও বসুদেব কারাগারে বন্দী, বাইরে কংসের প্রহরী। কিন্তু সেই রাত ছিল সাধারণ কোনো রাত নয়, ছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, মধ্যরাত্রি। অর্থাৎ কারাগারের চারপাশে এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ল। দেবকীর সামনে আবির্ভূত হলেন স্বয়ং ভগবান বিষ্ণু। তিনি শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করে চারভুজ রূপে প্রকাশিত হলেন। দেবকী ও বসুদেব বুঝতে পারলেন তাদের সন্তান কোনো সাধারণ শিশু নন, তিনি স্বয়ং পরমেশ্বর। দেবকীর প্রার্থনা। দেবকী ভগবানকে দেখে কাঁদতে কাঁদতে বললেন, হে প্রভু, আপনি যদি এই রূপে থাকেন তাহলে কংস আপনাকে চিনে ফেলবে, সে আপনাকে হত্যা করার চেষ্টা করবে। দেবকী তার সন্তানকে রক্ষা করতে চাইছিলেন। একজন মা তখন ভগবানকেও নিজের সন্তান হিসেবেই দেখছেন। এই হলো মাতৃত্বের মহিমা। ভক্তি যখন মাতৃত্বের সঙ্গে মিশে যায়, তখন ভক্তের কাছে ভগবানও হয়ে ওঠেন নিজের সন্তান। বসুদেবের যাত্রা। ভগবান বসুদেবকে নির্দেশ দিলেন, আমাকে গোকুলে নিয়ে যাও। অলৌকিকভাবে কারাগারের দরজা খুলে গেল, বসুদেবের পায়ের শিকল খুলে গেল, প্রহরীরা গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। বসুদেব নবজাতক কৃষ্ণকে মাথায় নিয়ে কারাগার থেকে বেরিয়ে পড়লেন। সামনে তখন প্রবল বর্ষণ, যমুনা নদী উত্তাল, কিন্তু বসুদেব থামলেন না। তিনি শিশু কৃষ্ণকে মাথায় নিয়ে যমুনার দিকে এগিয়ে গেলেন। শেষ নাগের ছায়া। বসুদেব যখন যমুনা পার হচ্ছেন, তখন প্রবল বৃষ্টি শুরু হলো। ঠিক সেই সময় শ্রী অনন্ত শেষ তার ফণা বিস্তার করে শ্রীকৃষ্ণের উপর ছাতা তৈরি করলেন। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন ভগবানের সেবায় নেমে এসেছে। বসুদেব যমুনা পার হয়ে পৌঁছালেন গোকুলে। সেখানে নন্দ মহারাজের গৃহে যশোদা তখন সদ্য সন্তান প্রসব করেছেন। বসুদেব শ্রীকৃষ্ণকে সেখানে রেখে যশোদার কন্যা শিশুটিকে সঙ্গে নিয়ে মথুরার কারাগারে ফিরে এলেন। কংস ও যোগমায়া কারাগারে ফিরে আসতেই শিশুর কান্না শব্দ শুনে কংস ছুটে এলো। সে ভাবল, এই শিশুই নিশ্চয়ই দেবকীর অষ্টম সন্তান। কংস শিশুটিকে আছাড় মারতে উদ্যত হলো, কিন্তু শিশুটি তার হাত থেকে বেরিয়ে আকাশে উঠে গেল। তিনি দেবীর রূপ ধারণ করে বললেন, হে কংস, তোমাকে যে বধ করবে সে ইতিমধ্যেই অন্যত্র জন্মগ্রহণ করেছে। কংস হতস্তম্ভ হয়ে গেল। এদিকে গোকুলে নন্দের ঘরে বড় হতে লাগলেন সেই শিশু। নন্দলাল, গোপাল, কানাই, মাখন চোরা স্বয়ং শ্রীকৃষ্ণ। তাহলে দেবকী কি কৃষ্ণের মা না যশোদা? এখানেও রয়েছে এক গভীর রহস্য। দেবকী হলেন শ্রীকৃষ্ণের জন্মদাত্রী মা, আর যশোদা হলেন তার লালন পালনকারী মা। একজন তাকে জন্ম দিয়েছেন, অন্যজন তাকে নিজের বুকের দুধ খাইয়ে বড় করলেন। একজনের কোলে এলেন ভগবান, অন্যজনের কোলে পেলেন মাতৃস্নেহ। এই কারণেই কৃষ্ণ ভক্তির
জগতে দেবকী ও যশোদা দুই মাতারই স্থান অত্যন্ত পবিত্র। দেবকী ও বসুদেবের পূর্বজন্মের আসল শিক্ষা। এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা কি? ভগবানকে পাওয়ার জন্য শুধু ধন সম্পদ, ক্ষমতা বা বাহ্যিক আড়ম্বরের প্রয়োজন হয় না, প্রয়োজন নির্মল ভক্তি। সুতপা ও পিল্লি ভগবানের কাছে ভগবানকেই চেয়েছিলেন। তারা বলেছিলেন, আমরা আপনাকেই সন্তান রূপে চাই। আর সেই ভক্তির ফলেই পুরাণের কাহিনী অনুসারে বহু জন্ম পরে তারা বসুদেব ও দেবকী হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তান রূপে লাভ করলেন। তাই শ্রীকৃষ্ণের জন্ম কেবল একটি জন্ম কাহিনী নয়, এটি ভক্তি, কর্ম, তপস্যা, ঈশ্বরের ইচ্ছা এবং অবতারের এক অপূর্ব রহস্য। অন্ধকার কারাগারে জন্ম নিয়েও কৃষ্ণ আলো ছড়িয়েছিলেন। অত্যাচারের মধ্যে জন্ম নিয়েও তিনি ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। শিকলের মধ্যে জন্ম নিয়েও তিনি মানুষের বন্ধন মুক্তির পথ দেখিয়েছিলেন। তাই আজও কোটি কোটি মানুষ শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনার জীবনে যতই অন্ধকার থাকুক না কেন, মনে রাখবেন, যেখানে ভক্তি আছে সেখানে ভগবানের কৃপা আছে। আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং মুক্তিবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপুন। আবার দেখা হবে নতুন কোনো পুরাণের অজানা রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।